শোনেন, কি হয়েছে? এইটা কেমন আই? 2 দিন ধরে আটকাই রাখছেন, ছাড়েনও না, চালানো দেন না। রাখেন, যারা মাতলামি করে অ্যারেস্ট হয় তার তাকে কখনো চালান করে না। 2 দিন আটকে রাখে, 3 দিনের দিন ছাড়া দেয়। ও, আইন চাইলে আপনারা নিজেরাই বানায় রাখছেন। তালা খুঁজা দেন, পেশাব করুন। বোতল যে একটা দিলাম, ওইটা কি করছেন? ফুল কমপ্লিট। আমার সঙ্গে রং কি হয়েছে? 5 টাকা যারা 25 টাকা বড় 5। এই মাল খেয়েছে, ভেতরে নিয়ে ঢোকাও। আমার সঙ্গে রং সাংবাদিক থাকেন চালিয়ে দেবো। দুর্গন্ধ মানে ভাইয়া, এটা তো হাজত কেন হলো? হাজত হলো বিদেশে আয়নার মতো চকচক করে। কি ফ্যাসিলিটি! অ্যাটাচ বাথরুম। চাপা মাইরেন না, বিদেশে গিয়ে করতেন সুইপারি, দেশে এসে ফুটানি মা। এই সে বলেছে আমি সুইপার, কে বলেছে? আমি ছিলাম ক্লিনার। ক্লিনার মানে জানেন, মালে মাল। তুই ক্লিনার না সুইপার এখনই পাওয়া যায়। শোকেন, বলেন তো এটা কি? মত গন্ধ মনে হয়। নিঃসন্দেহে তুমি সুইপার, না যে মালের গন্ধরে মুতের গন্ধ মনে হবে কেন? মাল বিশ্ব কোম্পানির মাল। মালের হ্যাঁ। একটু খেয়ে নে। না, এখন খাবো না, এখন খাবো না, একটু সহ্য করে নি, একটু সহ্য করে নি আপনাকে। গায়ে দেয় গেছে। কোম্পানির মাল মনে হইতেছে। হ্যাঁ, ইস্যু কোম্পানির মাল খাবেন নাকি? খাবো মানে 100 বার খাবো। সেদিন খাওয়ার পর থেকে আমি এই মাল কত খুঁজেছি, দেন না ভাই। টাকা দিন, একটু মাল পেয়ে যাবেন। ইস্যু কোম্পানির মালের জন্য টাকা কোনো সমস্যাই না। দেন, দেন, টাকা দেন। ভাই, দিচ্ছি। 100 টাকা নাই ভাই। এই না 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 না, হবে না, হবে না, না না না, হবে না, দেন ভাই। আরে নে শালা। আচ্ছা, এদিকে দে। 10, আরে 2, এদিকে নে। আরে ওইটা ওইটা ওরে পুরা কি করে এটা রে? দেখো দিদি। ওই বেটা। আরে ওরে না, দৌড়ে একদম ফাটে গেল। পুলিশ ভাই, পুলিশ ভাই আসেন, পুলিশ ভাই আসেন, একটা শেষ। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, সব শেষ শেষ, তাড়াতাড়ি জলদি খোলেন। শালার মাথাল সব এই হালার মাথাল করছে। আমার কোনো দোষ নেই। এইভাবে পাড়াপাড়ি করলে রুগী মারা যাবে। আপনি থাকেন, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যান। ওরে যে ছাড়লেন, ও কি আসবে? তারা আসুস কেন, ধরো রে। ঠিক আছে, আমি যাই। আরে বিশাল দায়িত্ব এখন পুলিশ দিছে, তাড়াতাড়ি চলো। স্যার, বাইরে তো ছাইড়া দিলেন, আমারে রাইখা লাভ কি? তুই যাবি? হ্যাঁ, যা, আচ্ছা। তুইও যা। আপনি ভালো, কিছু কোম্পানির মালও ভালো, আমি যাবো। কিছু কোম্পানি মাল কালে। ওই বেটা, কি করলি? সবাই তো ছাইড়া দিলি। মাতাল না রাখাইব মুন্না, এই কে তুমি?
ও তুমি? কেন, এই সুন্দরী মেয়েটাকে তোমার চোখে পড়ে না? চোখে পড়ার মতো সময় এখন নেই। কি, আর কাউকে সময় দাও নাকি? বিন্দু, ইয়ার কি মেরো না তো, এমনিতে মেজাজ গরম। তোমার তো শুধু মেজাজ গরম, আর আমার তো সারা শরীর গরম। রীতিমতো সারা শরীরের মধ্যে ইলেকট্রিক হিটার জ্বলছে। ইলেকট্রিক হিটার জ্বলছে? বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাও? এই যে, শুনুন। বলেন। আপনার ব্যাগে কি? বাজার। বাজার? কি করে? এটা আমি রাখি। রাখেন। ওরে বাবা, ওরে বাবা, আমি যাই। ঠিকানা তো তোমার জানা, ঠিকানাতে আবার যাও।
তুমি কি মনে করো একজন থানা পলাতক আসামি থাকবে না? সমস্ত এলাকা কোথাও খোঁজার বাকি রাখিনি, অথচ তোমার বাবা আর আমার মা বলেছে আমি নাকি ঘুষকে ওকে ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো বিন্দু, এত বড় অপবাদ থেকে যদি মুক্তি না পাই তাহলে মরে যাওয়াটা অনেক ভালো। ছি, এই কথা বলে না। তুমিই বলো এখন আমি কি করব? এদিকে 7 দিনের মধ্যে রবিকে গ্রেফতার করতে না পারলে আমার চাকরি চলে যাবে। মুন্না, তুমি তোমার ওয়েতে কাজ করো, আর আমি দেখছি কি করা যায়। পারে না, ইন্সপেক্টর মুন্না রবিকে গ্রেফতার করতে পারবে না। অবশ্যই পারবে। মুন্নাকে তোমার এতটা আন্ডার এস্টিমেট করা ঠিক না বাবা। মুন্নার প্রতি এতটা কনফিডেন্স ঠিক না। তুই কি করে ভাবলি? তুই কি করে ভাবলি মুন্না একটা বিরাট কিছু করে ফেলবে? কি করে ভাবলাম তা তোমার ভালো করে জানা উচিত বাবা। আচ্ছা বাবা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন তুমি মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করার হুমকি দিয়েছো? কি অপরাধ করেছে মুন্না? মুন্নার অপরাধ? মুন্না আইনের সাথে প্রতারণা করেছে। রবি মাস্তান নামে একজন আসামিকে তা অবশ্যই। তাহলে রবি মাস্তানকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পদক্ষেপ নাওনি কেন? কি বলতে চাচ্ছিস তুই? সোজা কথা বুঝতে পারবে না এমন বোকা পুলিশ অফিসার তো তুমি নাও বাবা। মুন্নার ব্যর্থতার পর কি করব আর করব না সেটা পরে ভেবে দেখব। তোমার কথাতে একটা কথা পরিষ্কার হয়ে গেল, এই মুহূর্তে রবি মাস্তানকে গ্রেফতার করার চেয়ে মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করাটাই তোমার মূল উদ্দেশ্য। বাবা, মুন্না সাসপেন্ড হবে না এবং মুন্না রবি মাস্তানকে গ্রেফতার করবেই। পরিচয় না দিয়ে দেখা করলো না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে রানা। রহস্য তো অবশ্যই আছে মা, এই রহস্যটা আমি আবিষ্কার করব। মা, তোকে তো করতেই হবে রানা। তোর মাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে গেল, অথচ তার সত্যিকারের পরিচয়টা আমরা জানতে পারবো না। তা তো হতে পারে না বাবা। রানা, তোকে ওই ছেলেটার পরিচয় জানতেই হবে। তোর দুঃখ কষ্ট যন্ত্রণা কি শুধুমাত্র আমার জন্য? আমার জীবনে কি আমি কোনো সুখী ঠিকানা খুঁজে পাবো না? আমি শুধু জ্বলন্ত আগুনের মতো জ্বলতেই থাকবো? এত কঠিন প্রশ্ন করেছো রবি, যার সঠিক জবাব হয়তো আমার জানা নেই। তবে আমি এইটুকু বলতে পারি, প্রিয়ার ভালোবাসা অনেক সময় প্রিয়জনের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে। প্রিয়জনের বুকের ভিতরে যে কষ্টের আগুন জ্বলে, ওই আগুন ভালোবাসার বৃষ্টি দিয়ে নিভিয়ে দিতে পারে। পারবে দিতে? পারবে? পারবে তোমার ভালোবাসার বৃষ্টি দিয়ে আমার বুকের জ্বলন্ত আগুন নিভিয়ে দিতে? পারবে তুমি? রবি, তোমার জন্য যে আমাকে পারতেই হবে, পারতেই হবে। तुम्हारी दुष्ट नागोर पेटे चाहे एकटू आदो, तुम्हारी दुष्ट न पे चाहे एकटू आदो।
করবো রে করবো, প্রেম করে মরবো, অঙ্গে দেব শিহর। তোমারই পরশে হয়েছি কাতর, তোমারই দুষ্ট নাগর পেতে চাই একটু আদর, তোমারই দুষ্ট নাগর পেতে চাই একটু আদর। ধিকি ধিকি মন চলে দাও সাড়া দাও, ধীরে ধীরে প্রেম দিয়ে আমায় জাগাও। আরা, কি বললে? রবি আবার থানা হাজতে? তাহলে ইন্সপেক্টর মুন্না সত্যি সত্যি রবিকে গ্রেফতার করেছে? কি ব্যাপার বাবা, খবরটা শুনে একেবারে চমকে উঠলে যে? তুই? আচ্ছা বাবা, 7 দিন আগেও তুমি ওই রবিকে গ্রেফতারের ব্যর্থতার জন্য মুন্নাকে সাসপেন্ড করার ভয় দেখিয়েছিলে। রবি গ্রেফতার হয়েছে, তোমার তো খুশি হবার কথা, অথচ তোমার চেহারাটা আমাকে বলে দিচ্ছে। কিন্তু কিছুই বলবো না। তবে আমার মনে হয় তুমি একটা ভুল পথে চলছো, আর সেই ভুলের মাসুল একদিন তোমাকেই দিতে হবে বাবা। কি বলছো মা, কি বলছো? রবি আমার সন্তান? হ্যাঁ মা, রবি আপনারই সন্তান। রবি ভুল করে আপনাকে আঘাত করে রক্ত জ্বালানোর পর কিভাবে যন্ত্রণায় ছটফট করছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না মা। তাহলে আমার রবি আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে? হ্যাঁ মা, রবির ধারণা আপনি তাকে কোনোদিনই ক্ষমা করবেন না। রবি কোনোদিনই আপনার বুকে ফিরে যেতে পারবে না, তাই নিজের প্রতি প্রচন্ড অভিমান নিয়ে মিথ্যে অপরাধী সেজে আইনের কাছে। রানা, তুই তো সবই শুনলি। রবি না জানলেও তুই তো জানিস আমার বুকের ভিতর রবির জন্য কত ব্যথা জমাট বেঁধে আছে। রবি না দেখলেও তুই তো দেখেছিস রবির জন্য আমি কত চোখের পানি ফেলেছি। তুই আমার বুকে আমার ফিরে এনেছে মা। আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু শুধু একবারের জন্য আমি রবিকে আমার বুকে জড়িয়ে ধরে আদর করতে চাই। তোর মতো রবির মুখে মা ডাক শুনতে চাই। তোমার এই চাওয়াটা আমি সত্যি করব মা, যেমন করে হোক, যেভাবেই হোক, অন্তত একটি মুহূর্তের জন্য হলেও রবিকে আমি তোমার বুকে ফিরিয়ে আনবো। এখন কি হবে? এখন তো নিজের বুনানো জালে নিজেই আটকে যাবে। ইন্সপেক্টর মুন্নার টর্চারে যদি রবি বলেই দেয় আজ থেকে 15 বছর আগে ইন্সপেক্টর বিপ্লবকে আমরাই খুন করেছি, আর ইন্সপেক্টর বিপ্লবের নাম ভাঙিয়ে আমরাই ডনগিরি করছি, তাহলে ফাইনাল, সব ফাইনাল। আরে রাখো তোমার ফাইনাল, আমাকে ফাইনাল করে এমন কেউ নেই। ফাইনালের আগে সেমিফাইনাল বলে একটা কথা আছে না? তোমরা থানাতে যাও, রবির মুখ খোলার আগেই রবিকে খুন করবে। অসম্ভব। তোমার মায়ের আবদার রক্ষা করার জন্য আমি তোমার অনুরোধ রাখতে পারছি না বলে আমি দুঃখিত। ভাইয়া, আপনি তো আমার সম্পর্কে সবকিছু জেনেছেন। আমার প্রতি আপনি সেই বিশ্বাস রেখে কিছুক্ষণের জন্য রবিকে ছেড়ে দিন ভাইয়া। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মায়ের বুকে রবিকে জড়িয়ে দিয়ে মায়ের স্বাদটা পূরণ করে। এই চেয়ারের কাছে রক্তের বন্ধন, মানবতা, সহানুভূতি দেখাতে গিয়ে চেয়ারের অবমাননা করা যায় না। তবুও তোমার প্রতি আমার বিশ্বাস এবং সহানুভূতির মূল্য আমি দেব। তবে মাত্র 20 মিনিটের জন্য রবিকে আমি তোমার হাতে তুলে দেব। ভাইয়া, আমাকে বিপদে ফেলো না ভাই। আমার জীবন থাকতে আপনার কোনো বিপদ হবে না। ঠিক আছে সেন্ট্রি স্যার, রবিকে ছেড়ে দাও।
রবি, এই তোর এত বেশি অভিমান কেন রে? মা তোকে বুকে জড়িয়ে নেবে না, কথাটা তুই ভাবলি কি করে? চল মায়ের কাছে চল, আজ ভালো করে জেনে নিবি মায়ের বুকে তোর জন্য শূন্য জায়গাটা শূন্যই আছে ভাই। চল ভাই, চল ভাই, চল চল। চল কমিশনার। স্যার, এরা আপনার সাথে? উত্তর দেওয়ার সময় নেই, তুমি বলো রবি কোথায়? স্যার, রানা আমার ছোট বোনকে ভালোবাসে, ওর অনুরোধেই কিছু সময়ের জন্য আমি আমার নিজ দায়িত্বে রবিকে ছেড়ে দিয়েছি। জানি এটা বেআইনি, কিন্তু অনেক বড় একটা দামি কথা বলেছ আকাশ। তুমি তোমার বোনের ভালোবাসার দাম দিয়েছ, আমি এবার এই ভালোবাসার মূল্যটাকে আমার শত্রু রানাকে ঘায়েল করার জন্য কার্তুজ হিসাবে ব্যবহার করব। মা, রবিকে নিয়ে এসেছি। তুমি কি মনে করো একজন আসামিকে থানা হাজতে লক করে রাখলে দায়িত্ব শেষ হয়ে যায়? হয় না। তুমি যদি থানাতে থাকতে তাহলে রানার এত বড় ক্ষমতা হতো না থানা আক্রমণ করে সাব ইন্সপেক্টর আকাশকে খুন করে রবিকে ছিনিয়ে নিতে। আর আমি যদি সময় মতো না যেতাম তাহলে ওই রানার সমস্ত থানাকে তামা করে দিয়ে সব অস্ত্র লুট করে নিয়ে যেত। চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো চলবে না, যাও, প্রয়োজনে রবি ও রানাকে শুট করে দাও, যাও। ইয়েস স্যার। আমিন। নূপুর, তুমি যাকে খুন করেছো, দেখতে এসেছো আমার সেই ভাই মাটির ঘরে কিভাবে ঘুমিয়ে আছে? আমি তুমি রবিকে তার মায়ের বুকে ফিরিয়ে দেবার জন্য আমার বুক থেকে আমার ভাইয়াকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিলে। এ তুমি কি বলছো নূপুর?
আমি আমি তোমার ভাইকে খুন করেছি। হ্যাঁ তুমি থানাতে আক্রমণ করেছো, তুমি গোলাগুলি করে রবিকে ছিনিয়ে এনেছো, তুমি খুন করেছি কি আরেকজন? বিশ্বাস করো নূপুর, আমি তোমার ভাইকে খুন করিনি। তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। তাই তোমার মুখ আমি যতক্ষণ দেখতে থাকবো আমার অন্তরের যন্ত্রণা ততই বাড়তে থাকবে। দাঁড়াও, আমার কিছু কথা আছে। তুমি আর নতুন করে কি বলবে? ঘটনা তো তোমাকে নিয়েই, তাই তুমি তো সাফাই গাইবেই। না, আমি সাফাই গাইবো না, যা সত্যি তাই বলবো। রানা তোমার ভাইকে খুন করেনি। রানা আমাকে মায়ের কাছে নিয়ে যাবার জন্য তোমার ভাইকে অনুরোধ করে, মাত্র 30 মিনিটের জন্য আমাকে ছেড়ে দেয়। আমরা বেরিয়ে আসতেই শত্রু বাহিনীর আক্রমণ। একসময় পুলিশ কমিশনারকে দেখে আমরা পালিয়ে আসি। এর পরের ঘটনাটা আমাদের অজানা। তাহলে বলো, কে আমার ভাইয়াকে খুন করেছে? খুন খুন তো একজন অবশ্যই করেছে। এই রহস্য একদিন প্রকাশ পাবে। তবে আজও বলছি, কালও বলবো, রানা রানা তোমার ভাইয়াকে খুন করেনি, খুন করেনি। পেটের মধ্যে প্যাঁচ, মনে হচ্ছে একটি ছবির ক্লাইম্যাক্স শুরু হচ্ছে। হবে না বন্ধু, আমাদের মাথার আয়তন ঠিক থাকলেও বুদ্ধি তো আর সমান নয়। আব্বাস খান নিশ্চয়ই আরেকটা নতুন খেলা খেলার জন্য নিজের হাতে সাব ইন্সপেক্টরকে খুন করেছে। খেলা শুরু করার জন্য নয়, অলরেডি খেলা শুরু হয়ে গেছে। এই খেলায় ইন্সপেক্টর মুন্না দেখা মাত্র গুলি চালাবে রানা আর রকিকে। তোমরা খুন করবে ইন্সপেক্টর মুন্নাকে। আইন জানবে সাব ইন্সপেক্টর মুন্নার কিলার রবি আর রানা। কারণ আইনের চোখে ইতিমধ্যে প্রমাণ হয়েছে সাব ইন্সপেক্টর আকাশের কি হ্যান্ডকাফ খুলে দাও। প্রশ্নই ওঠে না। এই আইনে হাত করা এতদিন অপেক্ষা করেছে তোমাকে গ্রেফতার করার জন্য। তোমার ভাগ্য ভালো, আজ আমার কাছে পিস্তল নেই। এসপি সাহেব তোমাকে দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছে। আজ হয়তো সে অর্ডার আমি পালন করতাম। এসপি আব্বাস খান তো চাইবে আমাকে সরিয়ে দিতে, যেমন করে তোমাকে তার লোভ দিয়ে কিছুক্ষণ আগেও সরিয়ে দিতে চেয়েছিল। নো মোর টক, মুভ উইথ মি, মুভ। অফিসার, behave yourself. For your kind information, I am an officer of intelligence branch and this is my ID card. স্যার, অফিসার, আজ আমি তোমার কাছে কিছুই গোপন করব না। আজ থেকে 15 বছর আগে ইন্সপেক্টর বিপ্লব খুন হয়েছেন। ইন্সপেক্টর বিপ্লবকে যারা খুন করেছিল তারাই তোমার বাবাকে খুন করেছে। তুমি যাকে তোমার বাবার খুনি বলে জানো, ও ইন্সপেক্টর বিপ্লব
আমারই বাবা। তোমার মতো এক বুক যন্ত্রণা নিয়ে বাবার খুনিকে গ্রেফতার করার জন্য আমিও আইনের সেবক হয়েছি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বাবাকে আমারই সামনে যারা খুন করেছিল তাদের একজন আমার হাতে মারা গেছে, আর অন্যজন তোমাকে খুন করতে এসেছিল। তুমি আরো অবাক হবে, ডন গ্রুপের কিং হলো এসপি আব্বাস খান। আমি শুধু একটি মাত্র কারণে এতদিন আব্বাস খানকে গ্রেফতার করিনি। সেই কারণটা হলো এখন পর্যন্ত আমি কোনো জোরালো প্রমাণ আবিষ্কার করতে পারিনি ওই আব্বাস খান আসলেই তোমার আর আমার বাবার মূল কিলার কিনা। আমার শুধু একটাই মাত্র উদ্দেশ্য, অপরাধীর শিকড় ধরে টান দিতে চাই। তাহলে আপনি এতদিন ছদ্মবেশে কাজ করছেন? ইয়েস, এই অর্ডার ডিআইজি স্যার আমাকে দিয়েছেন। আগে আমরা যে ইন্সপেক্টর বিপ্লবকে খুন করেছিলাম, রবি আর রানা তারই সন্তান। কিন্তু আমি তো মরে গেলাম। তোরা এবার বাঁচার পথ খোঁজো। আকবর, কি বলছো তুমি? আমার বাবা নিজেই অপরাধ জগতের ডন। বিশ্বাস নয় তোমার বাবাকে জিজ্ঞেস করো, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। সমস্যা যেখানে, সমাধান সেখানেই করতে হবে। রবি রানা যদি আমাদের হাতে খুন হওয়া ইন্সপেক্টর বিপ্লবের সন্তানই হয়, তাহলে রবি আর রানার মাকে তুলে আন। আগুন জ্বলে ওঠার আগেই আমি আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড রেডি রাখতে চাই। তাতেও যদি না আসে, তাহলে রানা রবির ভালোবাসার মানুষ দুটোকেই তুলে আনবো। কি বলো? ওকে। এখন কি বলবে? তোমার আসল চেহারাটা তো আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সব যখন জেনেই ফেলেছিস, তখন তো আমার টার্গেট সাকসেসফুল না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে বাইরে যেতে পারবি না। আমাকে আটকে রেখে তুমিও বাঁচতে পারবে না বাবা। তোমার মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। এমন প্রাচীর তুমি তৈরি করতে পারবে না যে প্রাচীর তোমার শত্রুদের তোমার কাছে না আসার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে রবি আর রানার মতো তোর মুন্নাও মারা যাবে। হ্যাঁ, এমনকি তোকে মেরে ফেলতেও আমার হাত একটু কাঁপবে না। আরে নূপুর, চাচি রানা কোথায়? বন্ধু সাকসেসফুল। রানা রবির মা আর ওই দুই শালিকে তুলে এনেছি। তুমি চলে এসো। কি বলছো তুমি? মুন্না, সত্যিকারের অপরাধীকে আইনের কাছে চিহ্নিত করার এটাই তোমার একমাত্র সুযোগ। বারে বাহ, বাহ, বারে বাহ, ভাব এসে গেছে। তোদেরকে দেখে আমার মনের মধ্যে ভাব এসে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ তোদেরকে। খুব সুন্দর করে সাজিয়ে এনেছিস। আজ তোদের নাচ দেখে আমি আমার ভাবের জ্বালা মেটাবো। নাচ! না, ওরা নাচবে না। আমার ভাব যখন এসে গেছে, তখন ওদেরকে নাচতেই হবে। নাচ দেখবো, গান শুনবো, ফুর্তি করব। তারপর তোর দুই সন্তানকে তোর সামনে খুন করব। আমার সন্তানদের খুন করবি? আগে নিজে বাঁচার চিন্তা কর। তুই রবি রানার মাকে ধরে এনেছিস। আমার সন্তানরা তোদের কাউকে ছাড়বে না। আমি নিজে দাঁড়িয়ে তোদের মৃত্যু দেখবো। এই বুড়ি, ভাব নষ্ট করিস না, আমার ভাব নষ্ট করিস না। তোর ছেলেরা আসার আগ পর্যন্ত
এখানে ভাবের আদান প্রদান হবে। এই, নাচ। না, ওরা নাচবে না। নাচবে নাচবে, চাবি ঘোরালেই পুতুল নাচবে। ওরা হচ্ছে পুতুল আর তুই হচ্ছিস চাবি। ওরা না নাচলে এই বুড়িও বাঁচবে না। ঠিক। এই, নাচবি? আমরা নাচবো, আমরা নাচবো। বলে কি রে? কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু। কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু। আইসকা রাইতে কারে লইয়া বইঠা বামু রে, আমি বইঠা বামু রে। কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু। কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু। আইসকা রাইতে কারে লইয়া বইঠা বামু রে, আমি বইঠা বামু রে। আগুন আগুন ভরা যৌবন আমি রূপবতী। আগুন আগুন ভরা যৌবন আমি রূপবতী। চোখ দুটি আমার বাঁকা তলোয়ার, অঙ্গে হীরার জ্যোতি। রূপে আমার দেখো জাদু আছে, বুকে ভরা মগ মধু আছে। তুমি কার পেতে যাও বলো না রে। আরে কয় কি রে? দেখা হই না বুঝালো মন, তার মধুটা আগে খামো। দেখা হই না বুঝালো মন, তার মধুটা আগে খামো। আইসকা রাইতে কারে লইয়া বইঠা বামু রে, আমি বইঠা বামু রে। কোনটা তুইয়া কোনটা খামো, কারে বুকে ঠাইনা। তুইয়া কোনটা খামু রে, কারে বুকে ঠাইনা নিমু। আইসকা রাইতে কারে লইয়া বইঠা বামু রে, আমি বইঠা বামু রে পাহাড়ে। মদের নেশার মানে এই রূপের নেশার কাজ। মদের নেশার মানে এই রূপের নেশার কাজ। তোমায় খুশি করার মতো সবই আমার আছে। রূপের আগুন কেউ দেখে না রে, কখন যে কারে সে পড়ে মরে। এটা ভুলে যেও না রে। আরে পাগলিরা কয় কি রে? রূপের আগুন আইসনি ভামু, পরান্ডারে ঠান্ডা করমু। রূপের আগুন আইসনি ভামু, পরান্ডারে ঠান্ডা করমু। একসাথে তুই নায়ের বইটা ভাইয়া দামু রে,
একা রাইতে কারে লইয়া বইটা বামুরে, আমি বইটা বামুরে, আমি বইটা বামুরে, আমি বইটা বামুরে, আমি রে ওরে বইটা বামু, বইটা বইটা বইটা।
থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ। মা মা